দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ। দেশের রাজনীতিতে সক্রিয় হতে চায় তারা। যদিও বিপর্যস্ত এই ফ্যাসিস্ট দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে রাজনীতির মাঠে টিকে থাকার মতো সাংগঠনিক অবস্থাও অবশ্য তাদের নেই। যদিও জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ এবং ফ্যাসিবাদের তকমা নিয়ে রাজনীতিতে আওয়ামী লীগের আর কখনো ফেরা সম্ভব কিনা সে প্রশ্ন রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ৭৬ বছর এমন সংকটে তারা আর কখনো পড়েনি। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়। আর দেশের ভেতরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না, জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। হাসিনার পতনের ৮ মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখনো মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে, কিন্তু গ্রেপ্তার মামলার ভয়ে তাদের কেউ এখনও সাহস করে এগিয়ে আসেননি। বিতর্কিত নন এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য, তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না, কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দিবেন তারাই নেতা। তবে কেউ এখনো সেই সাহস দেখাননি। দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে একটি আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন সময় এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দিয়েছেন। তবে আওয়ামী লীগের ভেতরে এ ধরনের কোনো চিন্তা নেই বলে জানা গেছে, বরং তারা এ ধরনের আলোচনাকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে। দলটির শীর্ষ নেতা সহ বিদেশে অবস্থান করা কয়েকজন নেতা এমনও বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তাদের দল ভাঙার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও রিফাইন্ড আওয়ামী লীগ আলোচনায় সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম এসেছে, এখন তারা যে নেতা খুঁজছে তাতেও সাবের হোসেন চৌধুরীর নাম এসেছে। দলটি তাদের নেতা শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে চিন্তা করছে না বলেই জানা গেছে। আওয়ামী লীগ দাবি করছে, বিদেশে অবস্থান করা নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের নেতিবাচক দিকগুলো তুলে ধরছেন। তারা দেশের ভেতরে অবস্থান করা নেতাদের সঙ্গে যোগাযোগ করে দিবস ভিত্তিক ঝটিকা মিছিল বের করছে। এছাড়া সামাজিক মাধ্যমেও তারা অত্যন্ত সক্রিয়। ছাত্র জনতার আন্দোলনে দমননীতি ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, এমন একটা আলোচনা রয়েছে। সরকারের কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন। তবে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা দলটিতে এখনো নেই। তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে এমন ইঙ্গিত পাওয়া যায় না, বরং তারা এখনো ষড়যন্ত্র তত্ত্ব নিয়েই আছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা রয়েছে, সেটা আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন। তিনি বিবিসিকে বলেন, তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার তারা চান, কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে, অন্য কোনো পক্ষের কাছে তারা জবাবদিহি করবে না। বিদেশে অবস্থান করা দলটির আরেকজন নেতা জানান, পরিস্থিতি সামলাতে তাদের কিছু ভুল ছিল, এমন আলোচনাও তাদের মধ্যে আছে। দলগতভাবে অবশ্য তারা এখনো কিছু বলেননি। এই নেতা উল্লেখ করেন, তাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এখনো হয়নি। বিশ্লেষকরা বিষয়টি ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তারা বলছেন, বাংলাদেশে ভুলের জন্য দলীয়ভাবে ক্ষমা চাওয়া বা অনুশোচনা করার সংস্কৃতি নেই। এর আগে কোনো দল তা করেনি। আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ বলেন, এখন আওয়ামী লীগও সে পথে হাঁটবে না।
এখন বিএনপি সহ সক্রিয় বেশিরভাগ দল নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা। কারণ গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের নতুন দল এনসিপি সহ কয়েকটি দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছে। আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে দলটির অবস্থান কি হবে এ নিয়েও আলোচনা রয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের ভেতরে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে অবস্থান দেখা যাচ্ছে। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে অংশ নেওয়া তাদের দলের জন্য আত্মঘাতী হবে। এই আলোচনা তাদের মধ্যে রয়েছে। কিন্তু দল নিষিদ্ধ করার বিষয় এলে আওয়ামী লীগ তখন ঝুঁকি নিয়েই কর্মসূচিতে মাঠে থাকার চেষ্টা করবে। দলটির নেতাদের অনেকেই মনে করেন তারা এখন একা হয়ে পড়েছেন, কারণ তাদের মিত্র 14 দলীয় জোটের শরিক দলগুলো শীর্ষ কয়েকজন নেতা জেলে রয়েছে, অন্যরা পালিয়ে আছেন। আর প্রতিপক্ষ বিএনপি সহ অন্য দলগুলোর অনেক ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের উপর। দলটির নেতাদেরই কেউ কেউ মনে করেন তাদের দীর্ঘ 15.5 বছরের শাসনে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের মুখে রাখা হয়েছিল। ফলে আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে কোনো সমর্থন পাচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, পুরো পরিস্থিতি যখন বিপক্ষে, তখন মানুষের আস্থা অর্জন করে সহসাই রাজনীতিতে ফেরা বা ভালো অবস্থান তৈরি করা আওয়ামী লীগের জন্য বেশ কঠিন হবে।